হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন একটা নতুন এপিসোড ব্যাচেলার পয়েন্টের নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমরা যে এপিসোডটা দেখবো ওটাও কিন্তু প্রতিটা এপিসোডই কিন্তু ব্যাচেলার পয়েন্টের কন্টিনিউ কিন্তু হাসির এপিসোড হচ্ছে। আর আমরাও বেছে বেছে সেই সব হাসির এপিসোডগুলো নিয়ে এসেছি। আজকে পাশা ভাই স্পেশালেরই 127 নম্বর এপিসোড মার্জুক রাসেল। তো সেই ভিডিওটা দেখে নেবো, আর অরিজিনাল লিঙ্ক তো প্রতিবারের মতো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। চলুন সবাই মিলে দেখি, মজা করি। ভাইয়া মিষ্টি ভালো আছে, খাই চল। তবু মিষ্টি তোরা খা, আর এগুন খানার শখ নাই। এ আবু ভাই খান। না আমি এখন খাবো না। পাশা ভাই খান না। তুই খাবে না মিষ্টি? না দাদু আমি এখন খাবো না, পরে খাবো আনে। তাহলে কেউ যখন খাইবো না আমি খাই। এই পাশা ভাই, আপনি কি বেগুন মিষ্টি খাইবেন নি? খাই তোরা। কি স্যার, তো আওয়াজ দেওয়ার কি আছে? বোরান ভাই যে মিষ্টি লই যাইছে। এ তুই আমগো টাকা না দিয়া বিয়া কইরা ফলাইতেছস, আবার মিষ্টি লইছস। আসলে আমি তো বিয়ে করি না, আমার প্রথম বেতনের মিষ্টি। তাহলে কি আছস কে এত খরচ করে? 10 টাকা দিয়া দিতি সবাই। হ্যাঁ পাশা ভাই, আপনার মধ্যে কি কোনো সৌজন্যতা নেই? একটা মানুষ চাকরির টাকা দিয়ে মিষ্টি নিয়ে এসে আর আপনি এসব কথাবার্তা বলতেছেন। ধন্যবাদ বুড়ান ভাই। জি ভাই। তাহলে খা খা। রে আইনলি বতাইতে পারবো কোনো কথা নেই। মিষ্টিকে কে আনছে? বোরান। তোরা কিকার কথা কি ভুলে গেছিস? কিকার দিয়ে মিষ্টি আমরা খাইম, পরে দেয়া যাবে খানা দানা, পরে হিট হয়ে গেছি আমরা। পরে আমাকে কোত্তা কাপড় জামা কাপড় যা কিছু আছে ঘরে জিনিসপত্র হলে দায় চলে যাবে। ওই যে মিষ্টি গেলে জামা কাপড় যা নিয়ে পালিয়ে যাবে। হইলো ভাই, আমি নিজে খাই দেখাইতেছি। খানাম না। ওই যে মিষ্টিতে কি মিশিয়ে ফিশিয়ে জামা কাপড় নিয়ে চলে। এ ভাইয়া এই কালারে তুই কে খাচ্ছে? এই কালারে তুই খান। খান। এই টাকা এই কালার তুই কে খান? কিন্তু নি কে খান? শিমুলটা প্রচুর বদমাইশ আছে। কিন্তু না না। গিলেন 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 ভাইয়া। গিলেন ভাইয়া গিলেন। কেন আপনি লেলেছিস কি? এসব ইমোশনাল অ্যাক্টিং করে কোনো লাভ হইতো না। তুই আর কাছে সারা জীবন মন্ডই থাকি। ভাইয়া মিষ্টি ভালো আছে, খাই চল। তবু মিষ্টি তোরা খা, আর এগুন খানার শখ নাই। এ আবু ভাই খান। না আমি এখন খাবো না। পাশা ভাই খান না। তুই খাবে না মিষ্টি? না দাদু আমি এখন খাবো না, পরে খাবো আনে। তাহলে কেউ যখন খাইবো না আমি খাই। তাই আমি খাই। এই পাশা ভাই, পাশা ভাই নিয়ে পালিয়ে আপনি যাবে। কি বেগুন মিষ্টি খাইবেন নি? আপনি এগুলো কি দেন ওই মোবাইলের মধ্যে? আপনার রুচি হয় কেমন এগুলো দেখা? তোর দেখতে কইছি, তুই অন্যদিকে তাকা, তুই তো সুশীল বেটা। আপনি মোর পাশে বইয়ে বইয়ে মোবাইল ঘাটবেন আর মোর চোখ দিবেন না? চোখ নিচের দিকে পাঠা। এই শুভ রে, এরে খিদা লাগছে, এখানে কিছু আনাছে? চল তাহলে হোটেলে যাই, হোটেলে যাই পুরি আলু চপ টপ খাইয়ে আসি চল। পুরি মুড়ি খাইতে না, বুক দিন। তাহলে কি খাবি? সে বললো পেঁয়াজ মরিচ আছে নি? আছে তো ভাইয়া। পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মুড়ি টুড়ি দিয়ে সরষের তেল দিয়ে মাখা মুড়ি মাখা বানালি আনছে। হ্যাঁ, হোটেল থেকে একটু গরু গোস্ত লইয়ে সাইডে দিস, মজা হইস। এ না না, গরু গোস্ত আনিস না, এরকম একটা জিনিস খেতে ভালো লাগে না। চানাচুরের মুড়ি তো নাই ভাইয়া। এ হাবু ভাই, সালাম মুড়ি লই আনো শুনতে হবে। টাকা দে। পাশা ভাই তুললাম। এ পাশে ভাই কয়টা টাকা দেন দিই, মুড়ি আর চানাচুর নিয়ে এসো। আমি মুড়ি খাবো না। আরে ভাই আপনি মুড়ি কেউ খাইতে কেন? বুঝছে টেয়া দিতে। আমি মুড়িও খাবো না, টাকা দেবো। টাকা দেবে, পাশা ভাই টাকা দেবে না। ছোট লোকই করেন সবসময়। মোর তাহলে মানি ব্যাগ থাকলে তো মুই টাকা দিয়ে দিতাম। একটা মুড়ি চানাচুর আনতে কয় টাকা লাগে? আর আপনি টাকা দিতে চাইতেছেন না? তোর কি মনে হয় আমি টাকা লয় করে লয়েছি? লাগতো না, আমরা টেয়া লাগতো না। এই শিমুল, এত নিলে বাকি কত হয়েছে? 3000 টাকা ভাইয়া। এ ভাই আমরা 3000 টাকা দিতেন। কয়েকটা দিন পরে লয়। ইয়া বুঝি না। কয়েকদিন পরে দিতাছি। বুঝছো ও তো কি দেবে না। বলছে? তোর দাদু যেতে খাইতে বইবো, খানার টাইমে এতারে কইবা, খানাটা কয়দিন পরে খাইতো। আরে বেটা দিয়া দিব তো, লেখারা। এ আমরা এসব পুরান মারার হোনাই না, দেখি না। ভাই, যাওয়া যাওয়া লিখে রাখ। এই শিমুল তুই নিচে যা, ভাই যা জিমের তলে মানি ব্যাগে ভাঙতি টিয়া আছে, এগুলো দিয়ে মুড়ি চানাচুর লইয়া যা। তাহলে ভাইয়া হিগের মানে বেতন টিয়া লই যায়। হিগার হিগার কথা তো হনো লাগতো না। দাদু আপনি এরকম কাইস টাকা দিনে দিনে একসাথে শেষ হয়ে দিতেছেন। আমাদের ছোট ভাই, আমরা একসাথে মিলে থাকি। আপনারা আমার তো দায়িত্ব ওদেরকে মাঝে মাঝে কিছু খাওয়ানো। তো মুড়ি চানাচুর খাইতে যাইতে আমরা টাকা দিয়ে দিবেন, তা না করে আপনি এই করতে আছেন। কায় এই আবু, তুই কারে কি কইতাছস? তুই ভুইলা গেছস আমি তোর কি লাগি? অন্ত হাবু এমনি কথা কইতেছে, কয়দিন পর হাবু আসলে ভুলে যাবে আপনাকে। ঠিক আছে, খাইলাম না তোকে মুড়ি। তোকে মুড়ি তোরাই খা, যেমনি ইচ্ছা আমরা খা। জান একসাথে কাইস হয়ে গেছে। হিগারে মাসুদার মাসে প্রোনাসি মারিয়ে লইতাম জানো। ভাই মজা তো আমি তো ভুলে গেছিলাম, 200 টাকা করতে হাঁটাইছি। চানাচুর এখানে বড় আনলে কি তো পাশা ভাই এসে আবার মুড়ি খাওয়া। তোমার কথা আমি ভাবতে দিব না।
তারা কম মুড়ি খাইতে তুই বল মনে বলছি তারা কম এটা খাইতে হ্যাঁ, তুই বল কাজ হইবে না বল ফার্স্ট সবাই মুড়ি খাইতে গেল মুড়ি তোরা খা। শুনুন পাশা ভাই মোরা কিন্তু আপনারা সাজছি পরে কিন্তু বলতে পারবেন না সাজি নেই আপনি খাইলে খান না খেলে পরে কিন্তু আর সাত না খাইতে পারবেন না এখন আমি কইছি তো গো আমি মুড়ি খাবো খাওয়া লাগবে না। তোর গাই খুশি বুঝলা যে মুড়ি দে কিনলে আর দাস না বড় খামু না না আমরা তো আবার হাইছি এটা আইলেন না কিনলেন ভাই না এখন আইছে দে না না আমরা তখন যেতাম অফার শেষ হবে কি রে শুভ মোটেও দেওয়া যাইবে না এখন করতে হয়েছেন আপনি আরে বেটা দে না পোলা বানের মতো বলতো বলা বাইন তামিলা দেখ ইয়ে দেখছেন আরে বেটা এখন কি তোরা মতো এখন পিছে পিছে মুড়ি নাই আরে আই হাতের মধ্যে সে বোরান তুই গেট খোল তুই গেট খোল কয় আই হুকুমের গোলাম আই হুকুমের গোলাম এটা কই হাতের বাইরে দাঁড় করে রাখিস দইরা করে দিলি দেখে আর দূরে ভাই উল্টা পাল্টা কথা বলিয়েন না তো এই পাশে ভাই আপনি একটু মিউটের কথা বলতে আছেন নতুন মং দিচ্ছে তো জানো না মানে তোরাই তো কইছস বড় ভাষায় গালি গালাজ না করতে এর লেগে তো আমাদের কথা কইতে হইতাছে দাদা আপনি তো আবারও সেই গালিই দিলেন আপনার মনের ভেতরে সেই খারাপ কথা রয়েই গেল রইয়াই যাবে এটা আমার ভাষা এটা আমার অধিকার এটা আমার রক্তে মিশে গেছে বেটা তোরা বাসায় গালি গালাজ করতে না করছস আমি যখন বাসা থেকে বাইরামু চিৎকার করে গালি গালাজ করবো পারলে ঠেকাইস মানে আসছিলাম কোন টপিকে দড়ি টানি লয়ে গেছেন কোন টপিকে বেটা আমি তো ওখানেই আছি কোনায় আমরা আছেন এখানে আপনি এনে কথা কিছু বরণের কেন শাস্তি দেন যে আমরা টানি আনে কোন কোনে লয়ে গেলেন কইলাম না ধইরা করে দিলি না কেন আরে দূর ভাই এইসব কথা গরমিতে বলন যায় পাইলে বাইরে যা কনসেন শুভ বরণে কি করতে পারে আমার কিন্তু মেজাজ মেজাজ খুব গরম হয়ে গেছে কই দিলাম হাওয়ার পালা কি বাড়ি আলো নাকি চল তাই আমাদের বোম মাইকি এখানে ঘুষাইয়ে মুখ টুক ফাটাইয়া আরে বেটা সেই গরিব মানুষ বেটা তারা মাইরা না বইবি এরো ইগো হচ্ছে সবচেয়ে বড় বন্ধু তোর কি এত বন্ধু নাকি হ্যাঁ ইগো কিন্তু মাঝে মধ্যে একটা প্রশ্রয় দিতে জানোস ভাইয়া আপনি কইছেন তাইলে একটা বুদ্ধি দিই দেখবেন যে একবার মামলা ডিসমিস কোন বুদ্ধি দিবি প্রশ্রয় থেকে এই তো ভাইয়া আপনারা লাইনে আইছেন হাতের একটা ফোঁসি দরকার হেতার পোস্ট এটা দরকার এটা আমি বুঝতেছি কিন্তু আমি তোরে যেতে বলুন হেতে তুই হেতার পোস্ট দিবি তার আগে তুই দিতে হেতে এই তো ভাইয়া আবার ভুল করতেছেন হাতের নগদ যদি প্রস্তাদি দিতাম তাহলে আপনারা বই এখানে কথা কম লাগতো না এই সে মিলে তুই সামনে তুই সব যা চল ইগো হচ্ছে বেশি বুঝে না আর ইগো তো কিছুই বুঝে না। তুই গালি দিলি কেন কোনে গালি দিল এই যে পাতলা কইলি রে আরে আরে ভাই আমি তো ছোট ভাইয়ের শাসনে লেখারে কথার কথা মুখ দিয়ে বাইর করিয়ে নিছি আমারও কথার কথা মুখ দিয়ে বাইরে হয়ে যায় এটাই রাগের বই প্রকাশ বাবুর এইগুলোর লগে কি এর কথা কেউ শুভ হ্যাঁ আমি বুঝলাম না মানে আপনারা ভাইয়া কোনো টপিকের মধ্যে না থাকে আপনি উল্টা পাল্টা কথা বলতেছেন ভাইয়া ভাই আপনারা জানতে এসে মিলে কি সব আলোচনা তুমি যা ভাই আপনি উঠে যান যান আপনারা কিছু বুঝেন না আপনাদের লগে কোনো টপিক আলোচনা করেন যেত হ্যাঁ আমরা কিছু বুঝি না খালি তোরাই বুঝো হ্যাঁ আমরাই বুঝি এসছি এতদিন ধরে নিজের লোকে যেতে হইব এর তো আমাদেরও সাথে কোনো বুদ্ধি দেখতে হবে তো বন্ধুরা আবার একটা টপিক দেখলাম পাশা ভাইকে নিয়ে কিন্তু এরা প্রচন্ড মানে সত্যি কথা বলতে পাশা ভাই কোনো কিছুতেই পয়সা দেবে না ওদের সাথে থাকবে ওদের সমস্ত কিছু ব্যবহার করবে খাবার খাবে সমস্ত কিছু করবে কিন্তু ভাই টাকা দেবে না এরম কিন্তু ব্যাচেলার পয়েন্ট মানে ব্যাচেলার পয়েন্ট নামটা এই জন্যই দেওয়া হয়েছে ব্যাচেলার মানে বাসায় কিন্তু এই ধরনের লোক থাকে সমস্ত ধরনের 4-5 রকমের সেই চরিত্রগুলোকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর যত পারেন আমাদের ভিডিওগুলো কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন আজকের মতো এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে কালকে দেখাবে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন